হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমার নাম রায়ান। সো আমি তোমাদের কালকে স্টোরির মাধ্যমে বলছিলাম যে আমাদের আহ, খেলার একটা ব্লগ হবে। তো আজকে হচ্ছে আমাদের বেলতলির সাথে আবার একটা খেলা। তো বেলতলির সাথে খেলা, যেহেতু এটা একটা ট্রফি দিয়ে হচ্ছে অনেক প্রীতিকর ম্যাচ, সো আজকে আমি ভাবছি যে একটা ব্লগ করা যাক, তোমাদের সাথে শেয়ার করা যাক কিভাবে আমরা ম্যাচটা যদি জয় করি। তো আমাদের সাথে থাকবা। অ্যান্ড এটা আমাদের নিউ পেজ, অ্যান্ড আমার অ্যাকাউন্টে আপলোড করা হচ্ছে। তো আমাদের সাথে থাকবা। তো আমরা এখন যাচ্ছি নরসিংদী উপজেলা মাঠ। আমাদের দলের নাম হচ্ছে যে জিনিসপুর চ্যালেঞ্জার্স। আমাদের তো গাইজ, এখন আমরা কয়েকজন প্লেয়ারের ইন্ট্রোডাকশন নিব। ক্যামেরাম্যান সামনে আসো। তো ফার্স্টে আমরা নিব আরাফাতে। তো তোমার নাম একটু পরিচয় দাও। কার? তোমার তোমার পরিচয় দাও। আমার নাম আরাফাত। আমি চিনিসপুর চ্যালেঞ্জার আমারে কিনে নিয়ে আসছে 26,000 টাকা দিয়ে। আমি বিশ্বাস করি না। আশা করি চুনা মি- দেওয়ার জন্য নিয়ে আসছে। মি- চুনাটা দিয়ে আমি খেলাটা শুরু করি। তো আমরা পরবর্তীতে দেখা যাচ্ছে হাসনাবাদের কি হাসনাবাদের কি আসসালামু আলাইকুম। রামিন। সো সে কিন্তু অনেক ভালো, ফুটবলও ভালো খেলে, ক্রিকেটও ভালো খেলে। তাকে আমরা অনেক টাকা দিয়ে হায়ার করে আনছি, সত্যি কথা টাকা দিয়ে হায়ার করে আনছি। তো এখন আমরা যাব হচ্ছে, সে কিন্তু তার নামটা বলে দে। আমার নাম রামিন। হ্যাঁ, ঠিক আছে। তো পরবর্তীতে আমরা যাব ইয়াসার কাছে, আমাদের আমাদের ভাইস ক্যাপ্টেন। সে কিন্তু খুবই ভালো খেলে। সে কিন্তু একবার 98 বলে 2 রান করছিল। গাছ। তো আমরা দেখতে পাচ্ছি ও যে ওর মুখে সানস্ক্রিন লাগে অবস্থা খারাপ করে দিছে। সো আমরা এখন দেখাবো অপোনেন্ট টিমটা। তো দেখতে পাচ্ছেন অপোনেন্ট টিমটা। সো গাইস, আমরা এখন আপনারা তো দেখতে পারলেন যে টস কে জিতলো। তো আপনারা দোয়া করবেন, যাতে এখনই দোয়া করেন যাতে খেলাটা জিততে পারি। আর মাঠটা আরেকবার দেখায় দাও, এই যে উইকেট লাগানো হচ্ছে। আসলে কি বলবো, খেলাটার খেলার খেলা সুন্দর। তোরা সুন্দর করে কথা কও। সর, সর, সর। তো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের উইকেট লাগানো হচ্ছে। উইকেটটা কিন্তু অনেক দারুণ উইকেট। আর তারপরে এই যে পিচটা, কিন্তু যেটা পিচ আমরা সিলেক্ট করছি, এটা কিন্তু খুবই ভিজা টাইপের। যদিও বৃষ্টি পড়ছিল, তাই পিচে আজকে বল উঠবে। আমরা মনে করি আজকে ইনশাল্লাহ আমরা জিতবো। খেলাটি হবে 15 থেকে 14 বা 15 ওভারে, এখনো ঠিক করি নাই। তো ওই সাইডে দেখা যাচ্ছে আমাদের প্লেয়াররা কাজ করতেছে। তো আমাদের খেলা শুরু হওয়ার কথা ছিল আর আগেই, কিন্তু এখন শুরু করতে একটু লেট হচ্ছে, বিকজ অপোনেন্ট টিমরা দেরি করে আসছে। তো এটার লোকেশন হচ্ছে উপজেলার মোড় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পিছনে, উপজেলা পুকুর মাঠ, বিএম স্কুলের বিসাইড দ্য বিএম স্কুল। তো আপনারা অনেকেই জানেন, আপনারা অনেকেই জানেন যে আমাদের একটা টিম আছে, অনেকে দেখছেনও। আমি মাঝে মাঝে পোস্ট করি টিম নিয়ে। তো আজকে ভাবলাম একটা ব্লগ করি, বিকজ আপনাদের সাথে শেয়ার করি যাতে কিভাবে আমরা খেলছি, তারপর মোমেন্ট টার্নগুলো কে জিতলো। তো এগুলোই আপনাদের কাছে শেয়ার করবো। তো আপনাদের মাঠ একদম খেলার মাঠে দেখা হচ্ছে আপনাদের সাথে। সো গাইজ, এখন আমরা আসছি আমাদের টস পর্বে। তো দেখা যাচ্ছে দুই ক্যাপ্টেন, রাফসান এবং সিনান আমাদের টিম থেকে, চিনিসপুর চ্যালেঞ্জার্স থেকে রাফসান, এবং আমাদের অপোনেন্ট টিম থেকে হচ্ছে বেলতুলি কিংসের সিনান। সো ক্যামেরাম্যান এইদিকে আসো। সো আমরা এখন টস করব। আমাদের প্লেয়ারই এখানে আপাতত আম্পায়ার দাঁড়াইছে। সো ওয়েল প্লে টস। ইট ইজ ইউ। ওকে। তো আমরা দেখলাম যে তারা টস টস জিতে বলের সিদ্ধান্ত নিয়েছে। তো আপনাদের সাথে একটু পরে দেখা হচ্ছে।
দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে সালস্ক্রিওয়ালা ভাই আল্লাহ ছি তো ভাইকে তো এলার্জি করতেছে আর ভাই এলো খেলা দেখতেছে দেখেন এই যে আমাদের মাঠটার পরিবেশ তা দেখতে থাকেন খেলাগুলো হ্যাঁ ঠিক আছে এই যে আমি আছি সামথিং এর কি অবস্থা হয়েছে দেখছেন গাইস আমার খাওয়া লাগতো না তুই খাই কি আরবি তো গাইস এখন আমাদের ইনিংস শেষ হলো ব্যাটিং এর আমরা টস হেরে ব্যাটিং নিয়েছিলাম তারা ফিল্ডিং নিয়েছিল তো আমাদের মোট রান হচ্ছে 160 রান আর 8 উইকেটের বিনিময়ে তো খেলা 12 ওভারে খেলা হচ্ছে 72 বল তো রানটা কিন্তু প্রচুর পরিমাণে গেছে আমাদের ব্যাটসম্যানরা খুবই ভালো করেছে তো অ্যাজ ইউ ক্যান সি যে ও খেলছে ভালো আবার লাস্টে দিয়ে আমাদের মেম্বারে পোলাই খেলছে ভালো ইয়াসা যেটা তো আশা করি বোলিং এর টাইমটা এনজয় করবেন তো দোয়া করবেন যাতে আমরা ম্যাচটা জিততে পারি আবার দেখতে পাচ্ছেন যে এখন রোড টুত কম আর রানটা প্রথমে ছিল মানে রানটা প্রথমে অনেক মানে রান অনেক ফাস্ট উঠতেছিল বাট লাস্টে দিয়ে রান গেলেও ফার্স্টের মতো রান যায়নি তো আপনাদের সাথে দেখা হচ্ছে ব্রেকের পর তো গাইস অবশেষে ম্যাচের ফলাফল আমরা পেয়ে গেছি ম্যাচের আমরা ম্যাচ জিতেছি 58 রানে তো আমাদের ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে আরাফাত সে 4 উইকেট নিয়েছে আর রান নিয়েছে 25-26-22 রান নিয়েছে তো সেও কিন্তু অনেক ভালো খেলেছে সে কিন্তু একটা মানে গুরুত্বপূর্ণ অংশ হিসাবে আমরা আছি তো আমরা তো আমরা দেখতে পাচ্ছি তারা হেরে চলে যাচ্ছে ম্যাচটা কিন্তু খুবই প্রীতিকর ছিল 160 রান তাও 12 ওভারে এটা মানে অন্য লেভেলের একটা কাহিনী যদিও তা আমরা দেখতে পাচ্ছি এক্সের কথা মনে করে বল থেকে সব বাউন্ডারির বাইরে বেরাচ্ছে ওই যে বল এখানে একটা লেগে আছে তো নাও আমরা এখন ট্রফি নিয়ে সেলিব্রেশন করবো সো চলো সো গাইস এখন আমাদের ম্যান অফ দ্য ম্যাচ 4 উইকেট ও 22 রান নিয়েছে আরাফাত সব হাততালি দেই সো সো গাইস এখন আমাদের মাঝে রামিন তার মেডেল গ্রহণ করছে সবাই হাততালি দেই সে 5 বলে 24 নিয়েছে তার এক্স এর কথা মনে করে তো গাইস এখন আমাদের মাঝে ইয়াসা তার মেডেল গ্রহণ করছে সবাই হাততালি দেই জোরে হ্যাঁ আমাদের মাঝে এখন মেডেল গ্রহণ করছে দা জাকের আলী ফ্যান সবাই হাততালি দেই আমাদের মধ্যে মেডেল গ্রহণ করছেন আমাদের বড় ভাই রায়ান তার পারফরমেন্স ছিল 6 বলে 0 এবং 4 ওভারে 32 কুকড তো আমাদের মাঝে এখন গ্রহণ করছেন রানার আপ টিমের ক্যাপ্টেন সিনান সবাই হাততালি দেই সবাই হাততালি দেই আমাদের মাঝে এখন ট্রফি গ্রহণ করছে আমাদের টিমের ক্যাপ্টেন রাফসান সবাই হাততালি দেই গাইস আমরা অবশেষে ব্লগের একদম শেষে চলে এসেছি তো আসসালামু আলাইকুম সবাইকে অনেক ধন্যবাদ ব্লগটি দেখার জন্য আজকে কিন্তু খুবই মজা হয়েছে এখন আমরা মনে হইতেছে আমরা রোজা রাখছি এত পানি তৃষ্ণা লাগবে তো এটা আমাদের সবাই দোয়া করবেন এবং এখন থেকে পরবর্তীতে যখনই খেলা হবে তখন থেকে ব্লগ হবে আমাদের সাথে থাকবেন চ্যালেঞ্জার্সকে পেজে ফলো করবেন আসসালামু আলাইকুম